ইজতেমা আসতেছে, এতাতিরা এটা নিয়ে খুব বাড়াবাড়ি করতেছে। তারা প্রথম পর্বে ইজতেমা চাইতেছে, এবারে তারা উপদেষ্টাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছে তিনজন বাদে। তিনজনের মেইন ডক্টর ইউনূস, দ্বিতীয় দুইজন আমাদের বিক্রমপুরের মুন্সিগঞ্জের, একজন আমাদের থানার সৈয়দি খান থানার কুসুমপুর গ্রাম জাহাঙ্গীর। এই জাহাঙ্গীর সাহেব হইল, সে তার আর্মি চাকরি করত, মেজর জেনারেল ছিল, উনি অবসর, ওনাকে সরকার নিচে উপদেষ্টার মধ্যে। আরেকজন আমাদের পাশের থানা শ্রীনগরের আদিলুর রহমান, সে হেফাজতের কিছু কথা বলাতে তাকে জেলে রাখছিল এই খুনি সরকার, এ জালিমেরা জেলে রাখছিল। এই দুইজন আর ডক্টর ইউনূস, এই তিনজন। ইজতেমা এক হওয়া, টঙ্গীর মাঠ একটা থাকা, কাকরাইল এক ইজতেমা। কিন্তু উপদেষ্টা তো আরো আছেন, ওনারা আবার আজকে হইল 27 তারিখ, 22 তারিখ পর্যন্ত সব একের পক্ষে ছিল। এখন আবার একটু দ্বিমত পয়দা হয়ে গেছে, এই জন্য কাকরাইল আজকে আহুত রাত দিয়েছিল। তো সেখানে আমিও ছিলাম 10টা পর্যন্ত। এরপরে আমাদের আপনার পত্রপত্রিকা পাবেন ইনশাআল্লাহ, বা ফেসবুকে দেখতেছেন, আমাদের আপনার ঢাকা যেতে জোড়া ব্রিজ দলেশ্বরী, এখানে ওঠার আগেই একটা কলেজ আছে আমাদের আদর্শ কলেজ ময়দানে আগামী বুধবার সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত সারা বাংলাদেশের উলামায়ে কেরামি এখানে দাওয়াত দেওয়া হয়েছে। লোকালোক বহু লোক থাকবে সেখানে। সেই সম্মেলনটা হইল খতমে নবুয়ত সংরক্ষণের পক্ষ থেকে। খতমে নবুয়তের উপরে 10টা দল আছে বাংলাদেশে, 10টা। এই 10টা দল গত 2-2.5 মাস আগে আল্লাহ তাআলা এক করে দিয়েছে। সেই 10 দলের পক্ষ থেকে গত 3 দিন আগে কাকরাইলের পাশে এই ডিপ্লোমা ইউনিভার্সিটিতে ওলামা সুদী সম্মেলন ছিল। সেখান থেকে পরামর্শ হয়ে আজকে খিলগাঁও, ঢাকায় খিলগাঁও, মৌলানা ইসলাম সাহেব ইন্তেকাল হয়ে গেছেন, ওনাদের ভাষাতেই 10 দলের পরামর্শ ছিল। আমি কাকরাইল থেকে 10টার পরে খিলগাঁও গেছি। খিলগাঁও থেকে দুঃখজনক আমাদের মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থানা, এটা আপনারা নাম চিনে পালাইতেছেন, এখানে একটা ধনী লোক আছে, আওয়ামী সন্ত্রাসী সময়, আওয়ামী খুনিদের সময়ও তথাকথিত ইজতেমা আমরা করতে দিই নাই। এক সময় 2021-এ আল্লামা আহমদ শফি সাহেবকে আমরা ওখানে আনছিলাম। তো তখনকার আমাদের এসপি ছিল জায়েদুল আলম, ফরিদপুর কোথায় বাড়ি, খুব ভালো লোক ছিল, উনি করতে দেয় নাই। ইদানিং এই কয়েক বছর কত কিছু হয়ে গেল দেশের মধ্যে, এখন তো ইজতেমা করবে, আমরা আগে জানি না, তারা বাসটাস করে ভালাইছে। এইটা নিয়ে পরামর্শ হয়েছে আজকে জোহরের পর থেকে আসর পর্যন্ত আমি সেখানে ছিলাম। তো পরামর্শ এইটাই হয়েছে, এসপি সাহেবের সাথে কথা হয়েছে, উনি আমাকে চিনেন ভালো করে, নতুন আসছে আমাদের জেলায়। তো ওনার সাথে কথা হয়ে গেছে যে আপনার কাছে আমরা এখন আসতেছি, পুরা মুন্সিগঞ্জ উলামায়ে কেরাম 150 সীমিত পরামর্শ। উনি বললেন যে আজকে আমি নাই তো মুন্সিগঞ্জে, ঢাকায়, তোমরা কালকে আসবো, আমার মাহফিলের দরকার নাই, এরকম 100 মাহফিলের থেকে ওটা জরুরি, আমার মাহফিল লাগবে না, আমি আসতেছি, সৈয়দপুর যাবো না আমি। উনি বললেন যে আমি তো ঢাকায় আছি, আসলে পাবেন না, আগামীকাল আসি, কালকেও পাবেন না, ঢাকা আমাদের জরুরি মিটিং আছে। তারাও তো দেশ নিয়ে এখন চিন্তাধারা। পরশুদিন
মঙ্গলবার দিন, অথচ বুধবার আমাদের সমাবেশ। মঙ্গলবার দিন ওরা 29, 30, 31 করবে। মঙ্গলবার দিন স্পেশাল সময় দিয়েছে। আমি বের হয়ে আসার আগে ওখানে থাকতে সার্কেল অফিসার মুন্সিগঞ্জের আমার টেলিফোন দিচ্ছে। তো ওনার ভাষাটা অন্যরকম শুনলাম। তা আমি তাকে ডাইরেক্ট বলছি, এই সার্কেল অফিসার মোবাইলে, আপনি সাবধানে কাজ করবেন, যদি কিছু হয় সব আপনার গাড়ির মধ্যে করবেন। বাংলাদেশ আলেম ওলামার দেশ, মুফতি মুহাদ্দিসের দেশ, পীর দরবেশের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। খেলাধুলা বহুত করছেন, খুনিরা ভাগছে, সন্ত্রাসীরা ভাগছে। বড় বড় দেশের দেশপ্রেম ছিল, তো দেশ থেকে ভাগলে গেলি এখন, দেশ থেকে ভাগে গেলি কেন? তার সব থুয়ে তুই ভেঙে গেলি না। আপনি সাবধানের কাজ করবেন, মঙ্গলবার আপনার সাথে দেখা হবে, আপনি থাকবেন এসপির সামনে। তাই এরকম বলে দিয়েছি, আপনি থাকবেন এসপির সামনে।